Ubisoft আচ্ছা ঠিক আছে। তো ফার্স্টে এরকম আছে, তো ফার্স্টে এটা হচ্ছে সফটওয়্যার, এই ফার্স্টে এই রাউটারটাকে চালাই। একটু বেশিটা কথা বলে তো তো পুরো যদি আমি চালাই না, এটা চালানোর পরে আমি কি করবো, এটা রেকর্ড করে দিই, রেকর্ডই করছি, আইডল পিসি করাচ্ছি। কি দেখলি ভিডিওটা? আমি বলে দেব মন যেখানে থাকার লাগা গাড়ি করব আইডল পিসি অ্যাপ্লাই করে দিয়েছি। আইডল পিসি অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমি কাজ করছি কি, এই যে এইটা, এই যে রাউটারটা, এই রাউটারটা দিয়ে আমি কী করছি, কনসোলটায় যাচ্ছি। আমি একটা কাজ করি, সব রাউটারগুলোকে অফ করে দিয়ে একটা একটা রাউটার দিয়ে কাজ করি, তাহলে বরং মানে তোমার র্যামটা কম খাবে। স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার পরে এটার কনসোলে গেলাম, দেখা যায় কী বলে, একটু সময় নেবে। একেবারে ছবিটা যেরকম এখানে আছে সেরকমভাবেই বানাবো। এসছে, এবার আসার পরে এবার কি করবো, বাইরে থেকে টেনে নেওয়া না, তো ইয়ে বললো আমাদের বাইরে অতগুলো চেয়ার আছে, একটা টেনে নিলেই হলো, আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল 0/0, এটাতে আইপি অ্যাড্রেস দিয়ে দিই। আইপি অ্যাড্রেস দিয়ে আমি যেটা হচ্ছে ফার্স্টে কনফিগার টার্মিনালে চলে যাওয়ার পরে ইন্টারফেস সিরিয়াল 0/0, কারণ দেখছি কি এখানে 0/0ই আছে, 0/0 করেছি। এবার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এবার 192.168.1.1। শাটডাউন হয়ে গেছে। এবার যেটা হচ্ছে আমি কী করবো, এখানে আমি এনক্যাপসুলেশন ফ্রেম রিলেটা লাগিয়ে দেবো। তো এনক্যাপসুলেশন ফ্রেম রিলে, এবার যেটা হচ্ছে ফ্রেম রিলে এলএমআই টাইপ এনসি, মানে এলএমআই টাইপ ক রকমের হতে পারে। এলএমআই টাইপ যদি কোশ্চেন মার্ক মারি, সেটা হচ্ছে সিসকো একটা আছে, এনসি একটা আছে, Q933 আছে। সিসকো মানে হচ্ছে খালি সিসকো ডিভাইসগুলোর জন্য, এনসি সবার জন্য, আর Q339 যেটা হচ্ছে ওই IEEE স্ট্যান্ডার্ডগুলোর জন্য। এটাকে এনসি মেরে দিচ্ছি, মেরে দিলাম, একটা রাউটার হয়ে গেল। এবার একটা রাউটার হয়ে যাওয়ার পরে আমি এটাকে কী করবো, আমি এটাকে WR মেরে দিচ্ছি, WR মেরে সেভ করিয়ে দিই, এটাকে বন্ধ করে দিই, র্যামটা একটু কম খাবে। আচ্ছা এবার এই রাউটারটাকে চালাই, লেখাগুলো বড়, এইগুলো বড় হয়ে যাবে তাহলে। এসে গেছে, লেখাগুলো আচ্ছা। এবার এটার কনফিগার টার্মিনালে চলে যাচ্ছি। কনফিগার টার্মিনালে চলে যাওয়ার পরে এটা হচ্ছে সিরিয়াল 0/0, এটা সিরিয়াল 0/0 থেকে যাচ্ছি ইন্টারফেস সিরিয়াল 0/0 থেকে আমি গেলাম, যাওয়ার পরে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে
192.168.1.2 সাথে সাথে সাবনেট মাস্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর যেটা হচ্ছে নো শাটডাউন দেওয়ার পরে এইবার এটাতে ইনক্যাপসুলেশন ফ্রেম রিলে। আর এরপর যেটা হচ্ছে ফ্রেম রিলে LMI টাইপ NC। দুটো রাউটার হলো। হয়ে গেছে, এই রাউটারটাকেও বন্ধ করে দিচ্ছি। আবার এই রাউটারটাকে চালাই এখন। এটাও রাউটার যেটা হচ্ছে সিরিয়াল 0/0। দেখতে পাচ্ছেন এটা রেকর্ডিংটা হচ্ছে তো। আচ্ছা, আবার কনফিগার টার্মিনালে চলে যাচ্ছি। কনফিগার টার্মিনালে চলে যাওয়ার পরে এটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 0/0। তো ইন্টারফেস সিরিয়াল 0/0 তে চলে যাই। আইপি অ্যাড্রেস 192.168.1.3 সাথে সাথে যেটা আছে সাবনেট মাস্কটা দিয়ে দিচ্ছি। এরপর নো শাটডাউন। এরপর যেটা হচ্ছে আমার ইনক্যাপসুলেশন ফ্রেম রিলে। আর ফ্রেম রিলে LMI টাইপ NC। আচ্ছা, এই তিনটে রাউটারের কাজ শেষ হয়ে গেল। আর এরপর এটাকে WR মেরে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে এবার আমার মাঝের যে রাউটারটা, সেই রাউটারটাতে আমি কী করবো, সুইচ হিসেবে কাজ করাবো। তো এইবার হয়ে গেছে, এটাকেও শাটডাউন মারিয়ে দিই। আচ্ছা, এবার এই মাঝের যে রাউটারটা, এই মাঝের রাউটারটাকে আমি চালাচ্ছি। মাঝের রাউটারটাতে ওটাই হয়ে গেল। এই মাঝের রাউটারটার কনসোলে গেছি। এটাকে আমাকে কী করতে হবে, সুইচ হিসেবে কাজ করাতে হবে। এটা একটা রাউটার, কিন্তু এটাকে আমি সুইচ হিসেবে কাজ করাবো। প্রথম যেটা কমান্ড হচ্ছে সেটা হচ্ছে ফ্রেম রিলে সুইচিং। ওই জন্যই যেটা পাঠিয়ে দিয়েছিলাম। মেল চেক কর, যদি না পাঠায় তাহলে তাদেরকে পাঠিয়ে নিয়ে সেম টাইটেল দেওয়া ঠিক আছে, সেম টাইটেল দেওয়া
আচ্ছা, এটার প্রথম যে কমান্ড সিরিয়াল 0/0 কনফিগার টার্মিনালে গেলাম। কনফিগার টার্মিনালে যাওয়ার পরে প্রথম যে কমান্ড সেটা হচ্ছে ফ্রেম রিলে সুইচিং, মানে এটা সুইচ হিসেবে কাজ করানো হোক। ফ্রেম রিলে সুইচিং করেছি। এরপর যে কটা ইন্টারফেস আছে সব কটা ইন্টারফেসেই আমাকে মানে এই যে সিরিয়াল 0/0 বা 0/1 বা 0/2 আমাকে করতে হবে কি, ফার্স্টে সিরিয়াল 0/0-তে যেতে হবে, গিয়ে আমাকে এনক্যাপসুলেশন ফ্রেম রিলে মারতে হবে। তো এনক্যাপসুলেশন ফ্রেম রিলে মেরে দিয়েছি। এনক্যাপসুলেশন ফ্রেম রিলে মেরে দেওয়ার পরে ওকে কী করতে হবে, এটা যে ডিসি এন্ড ওকে চেনাতে হবে। তো সেই জন্য যেটা হচ্ছে কী কমান্ড আছে গো, এটা ফ্রেম রিলে এটা হচ্ছে তোমার দিয়ে এটা ফ্রেম রিলে এলএমআই টাইপ অ্যানসি। আচ্ছা হলো। এরপর যেটা হচ্ছে কী কমান্ড, ফ্রেম রিলে ইন্টারফেস টাইপ। ইন্টারফেস টাইপ যেটা হচ্ছে ডিসি। ফ্রেম রিলে এলএমআই টাইপ যেটা হচ্ছে ইন্টারফেস টাইপ হচ্ছে ডিসি। ওই যেটা ডিসি এন সেটা দেবো। 0/1-এও যেতে হবে আমাকে। এটা তো ডিসি না? যেটাকে ডিসি এন্ড ঘোষণা করবো সেটাকে ক্লক রেটটা দেবো। আচ্ছা, এটা যেটা হচ্ছে এনক্যাপসুলেশন ফ্রেম রিলে এলএমআই টাইপ এনসি। এরপর যেটা হচ্ছে ফ্রেম রিলে ইন্টারফেস টাইপ ডিসি। আচ্ছা, এরপর যেটা হচ্ছে তোমার এখানে ক্লক রেট মেরে দিলাম। আর একটা ইন্ট বাকি আছে। সবটাকে আপনি ক্লক রেট দিয়েছেন, ওটা এত মিনিট পরে না, ওটা এই সেকেন্ডে পরে এটা ইয়ে হবে না, ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, ক্লক রেটের অন্য কাজ তো হোম বলে গেছে। এলএমআই এনসি হলো। তারপর যেটা আছে কি ফ্রেম রিলে ইন্টারফেস টাইপ ডিসি এন্ড ওকে বলতে হবে। ডিসি এন্ড বলে এটা ক্লক রেটটা দিতে হবে। তিনটে এন্ডে এই যে রাউটার যেটা আছে, এই রাউটারের তিনটে এন্ডকে আমি ডিসি বলেছি, সেই জন্য এটা ক্লক রেট দিয়ে দিলাম। ঠিক আছে, ডিসি যে এন্ড আছে সেটাতে ক্লক রেটটা দিতে এইবার যেটা হচ্ছে, এইবার আমার কাজটা কি, এইবার কার সঙ্গে কার কমিউনিকেশন হবে সেই জন্য একটা ডিটেলিং কমিউনিকেশন ইন্টারফেস আছে।
PLC আচ্ছা এই যে সিরিয়াল 0/0 সাথে এই যে সিরিয়াল 0/1 এটার একটা ম্যাপিং করাবো, আর সেই এখানে যেটা হচ্ছে সিরিয়াল 0/0 সাথে 0/2 এর একটা ম্যাপিং করাবো। এই দুটোর ভিতরে কোনো ম্যাপিং থাকবে না, তাহলে দেখবে কি R3 আর R4 এর ভিতরে কোনো কমিউনিকেশন হচ্ছে না, কিন্তু R1 থেকে R3 তে কমিউনিকেশন টু হেড অফিস ওকে কমিউনিকেশন করতে হয়। আচ্ছা এইবার যেটা হচ্ছে তাহলে R2 তে আমি চলে গেলাম। R2 তে চলে যাওয়ার পরে এবার আমার কমান্ডটা হচ্ছে কি আগে সিরিয়াল 0/0 তে যাই, সিরিয়াল 0/0 তে গেলাম, যাওয়ার পরে আমার কমান্ড হচ্ছে কি যে ফ্রেম রিলে রুট, এটা একটা নাম্বার, ফ্রেম রিলে রুট যেটা হচ্ছে 100 যে কোনো নাম্বার দিতে পারো, হ্যাঁ যে কোনো নাম্বার দিয়ে দিতে পারো 102 আর এখানে ইন্টারফেস ইন্টারফেস কোন ইন্টারফেসের সঙ্গে রুট করছে এটা হচ্ছে সিরিয়াল ধরো 0/1 0/1 এর সঙ্গে কোন নাম্বার দিয়ে কমিউনিকেট করছে, ঠিক আছে 0/1 এর সঙ্গে ধরো এই 201 দিয়ে কমিউনিকেট করছে। আচ্ছা এই সিরিয়াল 0 আবার সিরিয়াল মানে 0/2 এর সাথেও কমিউনিকেট করবে, এই যে সিরিয়াল 0/1 এর সঙ্গে এই নাম্বার দিয়ে কমিউনিকেট করবে, ঠিক আছে। আর 0/1 যেটা হচ্ছে 0/2 এর সাথে একটা অন্য নাম্বার দিয়ে কমিউনিকেট করবে, কোনটা দিয়ে কমিউনিকেট করবে ওটা দিয়ে দিব না, এই নাম্বারগুলো তাহলে এই নাম্বারটা হচ্ছে যে কোনো হয় 201 এটা যা খুশি দেয়া যাবে। তাহলে কি বলবো 103 আর করে কমিউনিকেশন অফ না পড়াশোনা করছি এখন জানি না কি করছে মাঝখানে পড়াশোনা করছি। আচ্ছা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার এই সিরিয়াল 0/1 এর সঙ্গে আবার এটাকে একটা উল্টো ম্যাপিং করিয়ে দেবো, সেই জন্য একটা উল্টো ম্যাপিং করিয়ে দিতে হবে সিরিয়াল 0/1 এর সাথে। আচ্ছা এটাই সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে একটা নো শাটডাউন দিয়ে দিও, নাম্বারগুলো আগে দিয়ে এক্সিট মারলাম। আচ্ছা এটা বললেন সেটা কোনটা এই যে 102 এই যে 102 এই সিরিয়াল 0/1 এর সাথে 201 দিয়ে কমিউনিকেট করবে। এবার এখানে যদি আমি যাই, এখানে গিয়ে যদি আমি লিখি ইন্টারফেস, তুমি বুঝতেই পারবে, দেখো ইন্টারফেস সিরিয়াল 0/1 এ যদি আমি যাই, 0/1 এ গিয়ে একদম উল্টো একটা স্টেটমেন্ট আমাকে দিতে হবে, স্টেটমেন্টটা দেখলেই তুমি বুঝতে পারবে। ফ্রেম রিলে রুট এটা হচ্ছে 201 ইন্টারফেস সিরিয়াল 0/0 সেটা হচ্ছে আমার 102, একদম উল্টো স্টেটমেন্ট। এখানে 102 201 ছিল, সিরিয়াল 0/1 এর ভেতর ঢুকেছি 201 102, ঠিক আছে দেওয়া হয়ে গেল। এটা এক্সিট মারছি, এক্সিট মারার পরে এবার আমার আবার যাচ্ছে আমি ইন্টারফেস সিরিয়াল 0/2 তে যাওয়ার পরে একদম অপোজিট টাইপের একটা দেবো, এটা হয়ে গেছে আমার। ঠিক আছে তার কারণ হচ্ছে এখানেও দেখো আমি এই একটু উপরে যাই, এখানেও দেখো এনার্জি কিছু করার নেই, মানে প্র্যাকটিক্যালটাই যথেষ্ট জটিল এবং অনেকটা বড়, আর কিছু ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হলো এবার ফ্রেম রিলে হওয়া। আচ্ছা এবার যেটা হচ্ছে তোমার এই যে রাউটারগুলো, এই রাউটারগুলো এইবার দেখো ছোটো করি, এবার এই রাউটারগুলো এবার নিজেদের ভেতরে দেখো কমিউনিকেট করতে পারবে। এই R1 থেকে আমি যদি পিং মারি, সবগুলোই চলে এলো। R1 এ গিয়ে আমি যদি এবার পিং মারি এই 192.168.1.2 তে দেখো পিং হবে। মোটামুটি ঠিকঠাক তো, শিওর তো?
वो बंदा कितने बजे आएगा? ये बंदा तो अभी तो हम फ़ोन किया था, वो बोला है कि मोटामोटी दोपहर या शाम तक आएगा। वो आके सब चेक करके ले जाए। कितना काउंट हुआ क्या? किस मिनट का? হ্যাঁ এটা ছেলে ছিল। আমি দেখতে পাচ্ছি মানে কিসের কাজ করে নাকি? না না কাজ করেনি, ও মনিটরগুলো নেবে। ওইলেক্স কিনা বলতে পারছি না, তবে তোমার এই মনিটরগুলো নেবে। সেটা ইন্টারভিউটা আমার সেই ইন্টারভিউটা ছাড়লাম না। সে বিক্রি করছে নাকি? হ্যাঁ কি রে কি? এই মনিটরগুলোকে সব হাঁটিয়ে দেওয়া হচ্ছে, আর এই যে নিয়ে আসা হয়েছে। কত দিক নিয়ে যাবে? 500 টাকা। হ্যাঁ 500 টাকা। হ্যাঁ ঠিক আছে। এলসিডি আনা হবে স্যার? একটা লোক আছে ঠিক হ্যাঁ আছে? এলসিডি আছে, ও সব কিনে নিবে। দিবেন? আশা করবো। হ্যাঁ? মনিটরগুলো আমার রানি মনিটরগুলো নাকি? এই তিনটে মনিটর? না রে বাবা, এখন যেটা হচ্ছে এইগুলো যেগুলো পড়ে পড়ে আছে। আছে সেগুলো এইটা। আসতে যাবে, সেখান থেকে তো আবার প্রতিটা ল্যাবে 2-3টে করে আসবে। এটাই হচ্ছে গল্প। একটু সমাজ হেল্প করে আইএসটি। কিন্তু এইগুলো মনিটরগুলো না অনেক কারেন্ট পুড়িয়ে যায়। হ্যাঁ ওই জন্যই তো বিক্রি করে দেওয়া। এখন 2 মিনিট করে খাবে আর এটা একবারে 10 টাকা। ভাত আর খেয়ে নেবো 10 মিনিট। ঠিক তো তুমি তো কোথায় আছি কি জানি টিভি ঠান্ডা হবে তো। না না এগুলো পুরোনো স্কুল ফুল আছে না, স্কুল ফুলে খুব ডিমান্ড আছে এগুলো। আরে कहां खोया है पता नहीं कहां खोया है भगवान। 4 থেকে একবার 3 এই তো সময় নিয়ে যাবে। বলছি কি জানি আমি কোথায় ছিলাম। হয়ে গেছে, ঠিক আছে। এই হলো আমার প্র্যাকটিক্যাল। এবার ভিডিওটা ভালো করে নিয়ে নাও।